আমি সরে গেছি, সাকিবকে এনেছি, কাদা ছোড়াছুড়ি হয়নি। সালমান শাহ, আমি তাকে 1 মাসের ব্যান্ড করে দিয়েছিলাম। ওই সময় সালমান শাহকে ব্যান্ড করা কঠিন ব্যাপার। হঠাৎ খবর আসলো সালমান মারা গেছে, শাবানা চলে গেল আমেরিকা, মান্না মরে গেল। এই সমস্ত ঘটনা কিন্তু আমার চোখের সামনে। 53 বছর আল্লাহ তাআলা আমাকে কাজ করিয়েছেন এই চলচ্চিত্রে। 850 ছবিতে আমি কাজ করেছি। যে আয়োজন আজকে চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কর্মকর্তাদের মধ্যে করেছেন, আমি নিঃসন্দেহে বলতে পারি, কারণ আমি এই শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক। এই স্বপ্নটিও আমি দেখেছিলাম শিল্পী সমিতির। আমি 8 বছর প্রেসিডেন্ট ছিলাম, 6 বছর সেক্রেটারি ছিলাম। আমি আজকে হেরে গেছি, আমি সত্যি কথা বলছি, আজকে হেরে গেছি। এই যে আয়োজন, যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের জন্যে দোয়ার ব্যবস্থা, তাদের জন্যে মঙ্গল কামনার এই যে আয়োজন, এটি একটি অভূতপূর্ব আয়োজন। আমি প্রাণ ভরে দোয়া করছি যারা এই আয়োজন করেছেন তাদেরকে, তারা দেখিয়েছেন যে না, আমরা শিল্পী সমিতির কর্মকর্তা কিছু করতে পারি। আমি আসলেই মুগ্ধ। আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা তাদের জন্য থাকবে। তারা যেন আরও সুন্দর করে এই সমিতির কর্মকাণ্ড চালাতে পারে। আপনারা দেখেছেন বোর্ডেই, আমি বলে লাভ নেই, যে এই সমিতি 1984 সনে শুরু হয়েছে। সেখানে আমি আহ্বায়ক ছিলাম। হোটেল পূর্বানীতে এর জন্ম হয় সমিতির, যেখানে আমাদের প্রায় 82 জন শিল্পী উপস্থিত ছিলেন। তখনকার দিনের যারা অত্যন্ত জনপ্রিয় অভিনেতা সবাই ছিলেন, রাজ্জাক ভাই, খলিল ভাই, শওকত আকবর সাহেব, এটিএম শামসুজ্জামান, আক্তার সাহেব, ফরিদ আলী, এরকম বহুত লোক। আমি নাম সবার যদি বলতে পারবো না, এবং কোনো ভুল হয়ে গেলে আমাকে আল্লাহ মাফ করে দেন, এবং যারা চলে গেছেন তারাও যেন মাফ করে দেন। এই সমস্ত মানুষের সহায়তায় শিল্পী সমিতি 1984 সালে জন্মগ্রহণ করেছিল হোটেল পূর্বানীতে। তখন কমিটিতে রাজ্জাক ভাই সভাপতি এবং আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। শুরু হয়েছিল কাজ, 3 মাসের মধ্যে রাজ্জাক ভাই পদত্যাগ করেছিলেন। এটি আমার জন্য একটা কঠিন ব্যাপার ছিল, যে কি মুশকিল, প্রথমেই এরকম, কিন্তু পেরেছিলাম সামলে নিতে। আমি খলিল ভাইকে সভাপতি হিসাবে এনেছিলাম, এবং সেই খলিল ভাইকে নিয়ে আমি কাজ শুরু করেছিলাম। দীর্ঘ 2টি টার্ম, 4 বছর খলিল ভাই সভাপতি থাকলেন। এরপরে সভাপতির পদে খলিল ভাই আমাকে বললেন যে এবারে শরীফ সাহেব আপনি আসেন সভাপতি হিসাবে। এরপরে আমি 6 বছর পরে সভাপতির পদে এসেছিলাম। সেখানে আমি 4 টার্ম, মানে 8 বছর নির্বাচন করে জয়ী হয়ে শিল্পীদের ভালোবাসা নিয়ে সমিতিকে একটা জায়গায় এনেছিলাম। আপনারা সবাই জানেন, যখন একটি শিশু জন্মগ্রহণ করে রক্তমাখা অবস্থায় আসে মার পেট থেকে, তাই কি না? তো আমারও তাই অবস্থা। জন্ম হয়েছিল, আমরা চেষ্টা করে সেটাকে ধুয়ে মুছে সেই রক্তাক্ত শিশুকে আস্তে আস্তে বড় করেছি। একটা সময় এসছে, আমি সরে গেছি, সাকিবকে এনেছি, সাকিবও 2বার এর দায়িত্ব নিয়েছে। এরপরে আবার অন্যরা এসছেন, মিশা, জায়েদ, এভাবে চলে আসছিল। কিন্তু একটি দুঃখজনক ঘটনা আমি এখানে বলতে চাই, যে আমি যতটা বছর চালিয়েছিলাম, 14 বছর, 8 আর 6 14 বছর, এই 14 বছরে কিন্তু কোনো কাদা ছোড়াছুড়ি হয়নি। জোর দিয়ে বলতে পারি, নির্বাচন হতো, খুব কন্টেস্ট করে নির্বাচন হতো। সেই নির্বাচনে যে জয়ী হতো এবং যে হেরে যেত, সে এসে মালাটা পরিয়ে দিয়ে তাকে গ্রহণ করে নিত। আমাদের সময় এটা ছিল। কিন্তু এই কয়টি বছর আমি দেখলাম, আপনারা সবাই জানেন, এটা কোনো নতুন কথা না। বিশেষ করে সাংবাদিক ভাইরা জানেন, যারা এই মুহূর্তে টিভি দেখছেন তারাও জানেন, যে এই সমিতি নিয়ে অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছে, যেটা আমার জন্য খুব দুঃখজনক। কেন হবে? নির্বাচন তো হতেই পারে, মাঠে ফুটবল খেলা হয় না, একদল হারে একদল জেতে, যে জেতে সে জিতে গেল। সুতরাং এখানেও তাই হওয়া উচিত, স্পোর্টসম্যান স্পিরিট থাকতে হবে। নির্বাচন করব, হয় হারবো না হয় জিতবো। আল্লাহ যে এটার পিছনে একটা অন্যরকম চক্রান্ত করবো, সেটা ঠিক কথা নয়, বিশেষ করে শিল্পীদের মধ্যে তো নয়। সেই জন্য আমি খুব দুঃখ প্রকাশ করেছি অনেকের কাছে, যে এটা ভালো কথা না। যাই হোক, অনেকখানি হয়তো আস্তে 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 আবার ফিরে আসছে। আমি খুব খুশি। আজকের এই অনুষ্ঠানের জন্য আমি সত্যি খুব আনন্দিত হয়ে বলতে চাচ্ছি, যে আমাকে সুদূর আমেরিকাতে সে বারবার করে বলছে যে তোমাকে মামা আসতেই হবে। এরকম একটা আয়োজন আশা রাখবে।
আল্লাহ আমাকে আসলে আপনাদের মাঝে হাজির করে দিয়েছেন। আমার শিল্পীরা অত্যন্ত খুশি যে আমি এসছি এতদিন পরে এখানে, আজকের এই বিশেষ এই দিনে যে দোয়া হচ্ছে। আমি এখান দিয়ে আসছিলাম যখন পোস্টারে বিভিন্ন শিল্পীর ছবি আছে, আমার জন্য এত কষ্ট, আমি এখানে দাঁড়িয়ে গেছিলাম, আমার চোখ দিয়ে পানি চলে আসলো যে কত কাজ করেছি একসঙ্গে এখানে, তারা নেই, চলে গেছে। আমরা আছি, সাময়িকভাবে আমরা আছি এখানে, যারা আছি তারা সবাই কিন্তু একটা কথা মনে রাখবেন, সবাই আমরা সাময়িকভাবে আছি, একদিন আমাদের সবাইকেও চলে যেতে হবে, ঠিক আছে? তো সেই জন্যে প্রস্তুত থাকতে হবে সবাইকে, এবং যতদিন আছেন দুনিয়ায় ভালো কাজ করতে হবে, ভালোমো কর্মকাণ্ড, যা যে এখানে আছেন ভালো করে কর্মকাণ্ড নিজ নিজ জায়গায় করবেন। সালমান শাহ এই একটি আলাদা রত্ন, ডায়মন্ড, আমি খুব সত্যি কথা বলছি, ডায়মন্ড খুব কম হয় এরকম, যে আসলো দেখলো জয় করলো। এবং আমার হাত ধরে সব থেকে প্রশ্নটার জন্য খুশি হয়েছি যে প্রথম ছবিতে আমার সঙ্গে কাজ করেছে সলমান এবং মৌসুমী, আমার সঙ্গে কাজ করেছে। কাজ করে আমি প্রথমেই বুঝতে পেরেছি যে এই ছেলেটি নিশ্চয়ই চমক লাগাবে। এবং ঠিক আমার কথা যদি মিথ্যে না হয়, আপনারা জানেন সবাই যে সালমান কিভাবে এত কুইক জনপ্রিয় হয়েছিল লোকজনের কাছে। আমি খুব কষ্ট, তখন আমি সভাপতি ছিলাম শিল্পী সমিতির। এই সালমান যখন খুব ব্যস্ত, তখন হঠাৎ করে প্রযোজকরা একদিন কমপ্লেন করলেন আমার কাছে যে আপনার শিল্পী তো খুব উল্টাপাল্টা করে। আমি কী হয় কী করে? বলে সেটে দেরি করে আসে, 12টায় আসে, 1টায় আসে, কোনো দিন আসে না। তা কী করতে হবে? না আপনারা কী ব্যবস্থা নেবেন তার বিরুদ্ধে? আপনি লিখিত দেন। তো লিখিত দিল তারা। লিখিত নেওয়ার পরে আমি সালমানকে ডাকালাম এখানে শিল্পী সমিতির ঘরে, বললাম, ও তো মাথা নিচু করে বসে থাকলো। আমি বললাম যে ঠিক আছে, আমি শাস্তি দেবো, কিন্তু আপনারা মধ্যবর্তী সময় কেউ আমাকে আবার অনুরোধ করতে পারবেন না। আমি তাকে 1 মাসের ব্যান্ড করে দিয়েছিলাম। এটি একদম সাংঘাতিক একটা দৃষ্টান্ত। ওই সময় সালমান শাহকে ব্যান্ড করা কঠিন ব্যাপার, কিন্তু আমি কঠিনভাবে ব্যান্ড করে দিলাম। সবাই বেরোলাম। এখন আমার কানে আসছে, প্রডিউসাররা নিজেরাই কানাঘুষা করছে যে 1 মাসের ব্যান্ড করে দিল, মুশকিল, আমার শুটিং বন্ধ, টাকা লেগে গেছে, অনেক লোক ই করছি। চলে গেলাম। পরে 2 দিন পরেই দেখি নিচে থেকে দারোয়ান খবর দিচ্ছে যে স্যার সালমান সাহেব আসছে। কোন সালমান? বলছি স্যার এই যে হিরো। আমি ডাকো, নিয়ে আসো। এই সালমান বাসায় গেছে, অনেক কাঁদছে সেদিন বসে বসে। আমি অনেক বকাবকি করছিলাম যে তোর জন্য তো আমাকে কথা শুনতে হয়, তুই দেরি করে আসছিস, দেরি করে ভোগাচ্ছিস, আর আমাকে গালিগালাজ করছে, কষ্ট দিচ্ছে। ভাইয়া আমি আর করবো না। আমি তাহলে কী করতে হবে? একটু আমাকে বললে বুঝতে পারে, ঠিক মতো কাজ করবি? করবো। ফিরে এসে 7 দিন পরে আবার মিটিং ডাকিয়ে সবাইকে ডাকাইলাম। তারাও তো মানে রেডি হয়েছিল প্রডিউসাররা, যে তাড়াতাড়ি ছেড়ে দেখবো, আবার শুটিং করে বাঁচি আমরা। বললাম যে দেখেন আপনাদের অনুরোধে আমি আবার তাকে কাজ করে দিচ্ছি, এখন আর সে করবে না, ঠিক। এবং আবার আরম্ভ করলো কাজ। চিন্তা করা যায় না যে এত কুইক কেউ এত জনপ্রিয়তা লাভ করতে পারে। আপনারা জানেন যে এদেশে যতজন নায়ক এসছে সবাই জনপ্রিয়তা অর্জন করেছে, কিন্তু সালমান শাহর মতো এত কুইক জনপ্রিয়তা কেউ, আমি মনে হয় যে আমার হিসাবে আমি দেখিনি। আমি যেভাবে দেখেছি সেই ছেলেটি, আমি সেটে কাজ করছি, হঠাৎ খবর আসলো সালমান মারা গেছে। আমি তো আকাশ থেকে বললাম, আমি এবিসির কোনো একটা ফ্লোরে কাজ করছিলাম। ছুটে গাড়ি নিয়ে মেডিকেলে গেলাম। মেডিকেলে যেয়ে দেখি খালি গায়ে, অত বেশ ফর্সা, স্ট্রেচারের উপরে শুয়ে আছে, গলায় সেই চেনটা একটা আছে, আমার আজও মনে পড়ে চেহারাটা, গাড়িটা একদিকে কাত। আমি দেখে বসে পড়লাম, আমি কাছে যেতেও পারলাম না, মানে কাছে যে যাবো আমার এমন অস্থিতি লাগছে, আমার কাছে কেমন লাগছে, আমি বসে পড়লাম মাটিতে। তাকে নিয়ে এসে দাফন কাফন করা হলো। এটি একটি আসলে ইতিহাস। সালমান এমন একটি ছেলে, এমনভাবে এগোচ্ছিল ইন্ডাস্ট্রিতে, একের পর এক অনেক ইয়ের কারণে কিন্তু আজকে আমাদের এই ইন্ডাস্ট্রি একেবারে শেষের পথে চলে গেছে। সালমান নেই, শাবানা চলে গেল আমেরিকা, মান্না মরে গেল। এই সমস্ত ঘটনা কিন্তু আমার চোখের সামনে। আমার থেকে বড় সাক্ষী এখন আর কিন্তু কেউ নেই। আজকে যারা এখানে উপস্থিত আছেন, আমি মনে হয় যে আমি সব থেকে বড় সাক্ষী। আমি এনসাইক্লোপিডিয়া এখন বর্তমানে এই চলচ্চিত্রাঙ্গনের। আমার বললাম বয়স কাজের 53 বছর আল্লাহ তাআলা আমাকে কাজ করিয়েছেন এই চলচ্চিত্রে, এবং 850 ছবিতে আমি কাজ করেছি। এটি আমার জন্য আমি বলবো যে অত্যন্ত ভাগ্যের কথা যে দর্শকরা আমার ছবি দেখেছে, আমাকে ভালোবেসেছে,
আমাকে গালমন্দ করেছে, ওটা ভালোবাসার মাধ্যমে। সব মিলিয়ে আজকের আবার আমি ফিরে আসতে চাই এই কথায় যে এই আয়োজন, আজকের যে আয়োজন অভূতপূর্ব, অত্যন্ত প্রশংসিত আয়োজন। আমরা যারা কর্মকর্তা আমার আছেন এখানে, আজকে যারা করেছেন এই আয়োজন, তাদেরকে আবারও আমি অন্তর থেকে দোয়া করি যে তারা যেন এই সুন্দরভাবে বাকি কটা দিন শিল্পী সমিতিকে চালায়।